নমস্কার, গুড মর্নিং। একফোনে বাংলা নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। বাংলাদেশের দিকে শুরুতেই নজর রাখতেই হচ্ছে। বাংলাদেশে ভোট গণনা, বাংলাদেশে অনেকটাই এগিয়ে বিএনপি জোট। 151 ম্যাজিক ফিগার থেকে এগিয়ে বিএনপি। 160 আসনে জয়ী প্রয়াত খালেদা জিয়ার দল। সান্নিক প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, তাহলে বাংলাদেশে এবার ক্ষমতার পালাবদল, পদ্মাপাড়ে প্রয়াত খালেদা জিয়ার দলের দাপট নজরে এসেছে। দেখুন, এবারে নির্বাচনে অন্তত ফেভারিট হিসেবে ধরাই হচ্ছিল বিএনপিকে, আর সেই প্রেডিকশনকে কার্যত সত্যি করে এখনো পর্যন্ত এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যা বাংলাদেশের প্রত্যেকের নজরে ছিল, তাতে কিন্তু বিএনপি এবং তার যে মিত্র যে দলগুলি রয়েছে, অর্থাৎ যে বিএনপি জোটে যে কটি দল রয়েছে, তাদের এখনো পর্যন্ত বিজয়ী আসন 160-এ গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ যেভাবে বিএনপি এগোচ্ছে তাতে শুধুমাত্র ম্যাজিক ফিগার টপকে যাওয়া নয়, পাশাপাশি একটা ভালো ফলাফল তারা এই জাতীয় সংসদ নির্বাচনে তারা করতে চলেছে তা কিন্তু একেবারে স্পষ্ট। এবং জামাত সহ যে আরো অন্যান্য যে দলগুলি, আমরা দেখতে পাচ্ছি পদ্মাপাড়ে বিএনপির পালে জোরালো হাওয়া। শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথম ভোট আমরা জানি, ভোটে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপির বাজিমাত। জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয়। সান্নিক আমাদের সঙ্গে রয়েছেন। সান্নিক, এক্ষেত্রে তো আমরা দেখেছি যে ঢাকার ক্ষমতা দখলে বিএনপির বিরুদ্ধে জামাত ছাত্র জোটের লড়াই হয়েছে, তবে ছাত্র বিপ্লবের বাড়তি কোনো সুবিধা পেলই না জামাত শিবির। একেবারেই তাই। এখনো পর্যন্ত ছাত্র জোটের যে দল অর্থাৎ এনসিপি, তাদের মোট আসন সংখ্যা, তাদের জয়ী আসন সংখ্যা মাত্র 6টি। অর্থাৎ আমরা যে ছবি দেখেছিলাম, যে আন্দোলনের ছবি দেখেছিলাম, যাতে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে কার্যত বিতাড়িত করা হয়েছিল, সেই আন্দোলনের প্রভাব যে আদতে এই নির্বাচনে পড়লো না তা কিন্তু একেবারে স্পষ্ট। জামাতের সঙ্গে হাত মেলানোর পরেও তাদের আসন সংখ্যা সর্বমোট, তাদের এই জোটের আসন সংখ্যা মাত্র 52টিতে গিয়ে দাঁড়িয়েছে। যেমনটা এখনো পর্যন্ত প্রেডিক্ট করা হচ্ছিল যে তারেক রহমানই ফের আরো একবার বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসবেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন হয়তো বাংলাদেশের, সেই প্রেডিকশনের দিকে কিন্তু এই মুহূর্তে, তার প্রেডিকশন সত্যি করার দিকে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচনের ফলাফল কিন্তু এগোচ্ছে। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ম্যাজিক ফিগার পেরিয়ে গেছে বিএনপি। এরপরে তারা আর কত আসন সংখ্যা তারা জেতে, কেননা বিএনপি এককভাবে 160টির মধ্যে 159টি আসন নিজেই জিতেছে। অর্থাৎ সেক্ষেত্রে বিএনপির পালে যে ভালো রকম হাওয়া রয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে তাদের ফলাফল যে ভালো হতে চলেছে তা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। একেবারে ধন্যবাদ সান্নিক। জোড়া আসনে খালেদার ছেলে তারেক রহমানের জয়। ঢাকা 17 ও বগুড়া 6 আসনে জয়ী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। খালেদার মৃত্যুতে সমবেদনার ভোট বিএনপির ঝুলিতে। জামাতের বিরুদ্ধে বাংলাদেশের রায়। বাংলাদেশের ভোটে জামাত ছাত্র জোটের লড়াই। বাংলাদেশে বিএনপি বনাম জামাত লড়াই। ছাত্র বিদ্রোহে গত বছর শেখ হাসিনা সরকারের পতন। ছাত্র বিপ্লবের বাড়তি সুবিধা পেল না জামাত শিবির। প্রতিবেশী দেশে ভোট, বাংলাদেশের সাধারণ নির্বাচনের ফলাফলের দিকে নজর রয়েছে ভারতেরও। The election going on in Bangladesh, we should wait for the outcome of the elections to see as to what sort of mandate has come out, and thereafter we will look at issues that are there. On the election per se, you know what our position has been. We stand for a free, fair, inclusive and credible elections in Bangladesh. We did receive an invitation for sending observers. We have not sent our observers to Bangladesh to observe the elections.